আর এই 11 শতক পুকুরে শিং আছে 50,000। 11% পুকুরে শিং আছে 50,000। 50,000, হ্যাঁ। 2 লাখ থেকে 3 লক্ষ টাকা ব্যয় করে 6 লক্ষ টাকা বিক্রি হবে। আমি প্রথম বাংলা মাছ চাষ করতাম, অত কোনো লস নেই। মানে যত টাকা ইনভেস্ট করবেন আপনি গ্যারেন্টি আমি পাবেনই 100 টাকা। আপনার মাছ চুরিও যদি হয় কিছু তবুও টাকা পাবেন। ক্যাটফিশত যাবেন, আশা করা যায় যে আপনার পুঁজি আল্লাহ যদি দেয় তাহলে 5 লাখ খাটালে 10 লাখ বিক্রি হবে, আর যদি আল্লাহ যদি নেয় তো 5 লাখই মেয়াদ। আমাদের সাথে আছেন আজকে ইয়াকুব ভাই। ইয়াকুব ভাই, আপনার এখানকার একটু ঠিকানাটা বলে দেন না। আমার এটা নিকট দিঘি, পাঁচবিবি থানা, জেলা জয়পুরহাট, 6 নম্বর মোহাম্মদপুর। আর হচ্ছে ইয়াকুব ভাই আসলে অনেকদিন ধরে এই ধরনের মাছ চাষ করতেছে। আর ইয়াকুব ভাইয়ের এটা হচ্ছে 11% পুকুরটার আসলে দৈর্ঘ্য কতটুকু আছে বা গভীরতা কি আছে? এটা গভীরতা আছে আপনার 4 ফিট, আর দৈর্ঘ্যস্থ আপনার 10-11 শতক জায়গা হবে। আচ্ছা, অনেকেই বলতেছে ভাই শিং মাছে প্রচুর পরিমাণে রোগ বালাই, আপনি কেমন দেখতেছেন? খুব রোগ বালাই ঠিক আছে ভাই, কিন্তু ওটা তো আপনার চিকিৎসাও দেওয়া লাগবে এবং এর লাভমানটা খুব বেশি ভাই। শিং মাছের বর্তমানে মানে সব চাষিরাই হাই উতাস খাওয়া ফেল দিছে। বর্তমানে যে বাজার খারাপ, এত বাজার খারাপ, এই বাজারে অন্তত শিং মাছ চাষ করা খুবই কষ্ট আমাদের চাষি ঘরে তুলতে। 1 কেজি খাবারের দাম আপনার 120 টাকা, আর 120 টাকা কেজি খাবার খেলে আপনার মাছের দাম 200 টাকা। আমরা শিং মাছত খুবই বর্তমানে সব চাষিরাই লসত চলে যাচ্ছে ভাই। আপনার যদি খাদ্যের দাম একটু কম হতো, মাছের দাম যদি 250-300 টাকা বিক্রি করতাম তাহলে লাভ বেশি, কিন্তু তারপরে ভাই শতকে 4-5 মণ করা যায়। 1 শতকে 5 মণ? হ্যাঁ, 1 শতকে 4 থেকে 5 মণ করা যায়। 1 শতকে যদি 5 মণ করেন তাতে আপনার খরচ কেমন হবে, লাভ কেমন হবে ভাই? ও ভাই, এটা খরচ তেমন বেশি হয় না, আবার খুব কমও হয় না। এটা সব চাষিরা চাষ করবে না। আমার এই 11 শতক পুকুরে শিং আছে 50,000। 11% পুকুরে শিং আছে 50,000? 50,000, হ্যাঁ। আচ্ছা, এগুলো কতদিন বয়সের আপনি এনে এখানে ছাড়ছিলেন? এটা আমি ছাড়ছি মানে 2 মাস, 1 মাস বয়স যখন এদের হয়েছে তখন আমি নিয়ে এসে ছাড়ছি এখানে। এখন এদের বয়স হয়েছে 5 মাস, ওই সরকার 1 মাস 6 মাস। এখন মাছ আমার আছে 35টা, 35-40-এর ভিতর মাছ এসে গেছে। আর 35 থেকে 40টা 1 কেজি হবে? হ্যাঁ, এখন এসে গেছে। হ্যাঁ, আল্লাহর রহমতে এসে গেছে 35-40। আমার এ যাবৎ খরচ এখনো 1 লক্ষ টাকা হয়নি। 1 লক্ষ টাকা হয়নি, কিন্তু মাছ আমি হিসাব করে দেখলাম আমার মাছ প্রায় 20 মণ পার হয়ে গেছে। তা আপনার 8,000 টাকা যদি মনও যায় তবুও দেখা যাচ্ছে আপনার 1,60,000। হ্যাঁ, 1,60,000 টাকা আমার 4-5 মাসে, যেহেতু এই পুকুরে কোনো মাছ হয় না, একমাত্র পাঙ্গাস ছাড়া এত কোনো মাছ বাঁচে না। আর এটা তো পুরোটা বাঁশঝাড়ের নিচে। পুরাটা বাঁশঝাড়, এত শুধু বাংলা মাছ এক কিছু বাঁচবে না। ওই কারণে আমি এত 50,000 শিং দিছি। আর আমি মোবাইলে দেখি যে এক একজন চাষি চাষ করে শতকে 4 মণ 5 মণ করে। আমি শুধু ওটা যাচাই করার কারণে মূলত মানে বিশেষ করে আর কি আমি চেষ্টা আছি। আল্লাহ কি করে, সফলতা পাবো কি পাবো না এখনো জানি না, কিন্তু মাছ আমার যেটা রেডি হয়ে গেছে আল্লাহর রহমতে বাজারও করা যাবে, সমস্যা নেই। চেষ্টা আছে ভাই, কি করা যায়। আচ্ছা, এই পুকুরে আগে কি শিং করছিলেন ভাই? এটাতে আমি শিং করতেছি আজ প্রায় 4 বছর থেকে। আচ্ছা, এটাতে 4 বছর থেকে? 4 বছর থেকে শিং করতেছি এই পুকুরে। আচ্ছা, মোটামুটি কত দিনের আপনি এটা প্রজেক্ট করেন? অনেকে তো 4 মাস 5 মাস করে। হ্যাঁ, সবাই বিশেষ করে শিংয়ের চাষটা করে 3 থেকে 4 মাস। ওরা হলো মাছ অন্য মানে পোনা কিনে নিয়ে আসে সেটিং দেয়, আর আমি নিজের পোনা উৎপাদন করে নিজেই সেটিং দিই। ওই কারণে আমার মাছ আল্লাহর রহমতে ওই 7-8 মাস বছরের কাছে যায়। বিশেষ করে 7 মাস লাগেই, আর শিং মাছটা 7 মাস পালে যথেষ্ট। আর যারা পালে আপনার মনে করেন যে 3 মাস, 3.5 মাস, 4 মাস এর ভিতরেই হওয়া যায়, সেটা হলো আপনার 300 লাইনের মাছ কিনা লাগবে। আপনি 1000 লাইনের মাছ ছেড়ে দিয়ে কোনো দিনও 4 মাসে করা পারবেন না। আমি আরেকটা পুকুরে গেছিলাম, ওই ভাই বলতেছে আমাদের মাছগুলো ভাই এবার সবগুলো মারা গেছে, ম্যাক্সিমাম মারা গেছে। ফাঙ্গাল ইনফেকশনের কারণে অনেকটা নাকি মারা গেছে। ভাই এই আপনি তো অনেকদিন হয়ে গেল, আপনার এই অভিজ্ঞতা অনুযায়ী আপনার কি মনে হয়? ভাই, এটা আসলে আমি জানি এটা কিছুটা নিজের পেই। এই রোগটা কিন্তু নিজের একটা দোষের কারণেও আসে। এই বেশি খাবার খিলালেই মাছের প্রবলেম আসে। 1 নাম্বার কথা যেটা, আপনি মাছের পেটে যে খিদা থাকে কোনোদিন এত সহজে ভাইরাস আসবে না। ওই যখনই খাদ্য বেশি দেওয়া হয় ভাইরাস আক্রমণ করে ফেলবে। এদের লিভারটা এত দুর্বল যে অন্য যত প্রকার মাছ আছে ওদের লিভার মানে খুবই ভালো, আর এদের লিভারটা খুবই দুর্বল। লিভার হজম করা পারে না, আর হজম করা না ফেললে এদের ভাইরাস অ্যাটাক করে ফেলবে। আর নিয়মিত চিকিৎসা দেওয়া লাগবে, নিয়মিত চিকিৎসা না দিলে হবে না। আপনি আসলে এগুলোর আপনার ট্রিটমেন্ট বা কি ধরনের কি করতেছেন? আমি এটা আপনার 15 দিন অন্তর অন্তর জীবাণুনাশক মারি, আর অ্যামোনিয়ার ডোজ আমি করি 1 মাস অন্তর অন্তর অ্যামোনিয়ার ডোজ। অ্যামোনিয়া হচ্ছে যত প্রকার রোগ আছে
মাছের জগতের সম্পূর্ণ মাও অ্যামোনিয়া গ্যাস। ওই অ্যামোনিয়া গ্যাস যখনই জন্ম নিবে পুকুরত আপনার অলরেডি ভাইরাস ধরে যাবে, যে কোনো মাছ ভাইরাস ধরে এটা খাওয়া মারা যাবে। এটা সবচেয়ে বড়, এটা লক্ষ্য থাকা লাগবে। আর পুকুরত আপনার সবচেয়ে বড় কথা যে জীবাণুনাশকটা যেটা আপনারা দিবেন, যদি মাছ বেশি দেয়া থাকে ওটা আপনার 15 দিন 20 দিনের ভিতরে দিলে সবচেয়ে ভালো হয়। আর একটা বিষয়, প্রোবায়োটিক করা লাগবে ভাই পুকুরত। আপনার 1 মাস অন্তর অন্তর পুকুরত প্রোবায়োটিক করেন, মাছের গ্রোথ সবচেয়ে তাড়াতাড়ি আসবে। যেটা মেন মানে মাছের গ্রোথটা যদি আনবা চান তো প্রোবায়োটিক করাই লাগবে। অ্যামোনিয়াও যদি হাই হওয়া থাকে প্রোবায়োটিক করলে অ্যামোনিয়াও কমে যায়। ওই যে খাদ্যটা নষ্ট হওয়া যা অ্যামোনিয়া জন্ম নেয়, ওটা আবার প্রোবায়োটিক করলে ওটা আবার খাদ্য তৈরি হওয়া ভাসে ওঠে, সকল মাছেরা খায়। এই মেন এক, এর উপর কিছু নাই। আর শিং মাছ পালবা গেলে রিস্ক খুব। আমি বলবো যে যারা শিং মাছ চাষ করেনি এখনও, এত সহজে তাড়াতাড়ি শিং মাছ না যায়, এটা সবচেয়ে ভালো হবে। এক ইনভেস্ট করাটা খুব রিস্ক খুব। আর আপনি এত কিছু ভাই আয়ত্ত নিয়ে আসলেন কিভাবে? ভাই এটা আমি চাষ করতেছি প্রায় 7-8 বছর থাকি। কিন্তু আমি প্রথম তো মানে যে বুঝা পারিনি যে কীভাবে। আমি প্রথম বাংলা মাছ চাষ করতাম, অত কোনো লস নেই। বাংলা মাছ চাষত কোনো লস নেই। আপনি যত টাকা ইনভেস্ট করবেন আপনি গ্যারেন্টি আমি পাবেনই, 100 টাকা পাবেনই, এটা গ্যারেন্টি। আপনার মাছ চুরিও যদি হয় কিছু তবুও টাকা পাবেন। কিন্তু আপনারা যখনই ক্যাটফিশত যাবেন, আশা করা যায় যে আপনার পুঁজি আল্লাহ যদি দেয় তাহলে 5 লাখ খাটালে 10 লাখ বিক্রি হবে। আর যদি আল্লাহ যদি নেয় তো 5 লাখই ম্যার। আপনার 5 লাখ ব্যয় করছেন, 5 লাখই ম্যার। আমার একটা পুকুরে 1 লক্ষ গোলসা আছে, ওটা তো সবচেয়ে হাই রিক্সের মাছ, ওটা সবচেয়ে হাই রিক্সের মাছ। এটা তো ভালো, এটা তো কানস মাছ, অত সমস্যা নেই। কিন্তু গোলসাটার সবচেয়ে রিক্স বেশি, ওটা সবচেয়ে বেশি চাষ করে না। আর এই পুকুরে মানে এটাতে 11% পুকুর আছে ভাই। হ্যাঁ। আচ্ছা, এই পুকুরে যখন আপনি বিক্রি করবেন, আল্লাহ তাআলা কোনো প্রকার যদি সমস্যা না দেয়, আপনার কেমন টাকা বিক্রি হতে পারে ভাই? এটাতে আমার মাছ বিক্রি হবে 50 থেকে 60 মণ সর্বনিম্ন, আল্লাহ রহমতে। আচ্ছা, 60 মণ যদি আমরা ধরি, 2 লক্ষ টাকা ব্যয় হবে আমার। আপনার 2 লক্ষ টাকা খরচ হবে? 2 থেকে 2.5 লক্ষ টাকা ব্যয় হবে। 2.5 লক্ষ টাকা যদি ব্যয় হয়, সব খরচ মানে সব একবার মেডিসিন, খাবার টাবার সব মিলে 2.5 লক্ষ। যদি খাবার মানসম্মত খিলায় ভাই, যে চাষি পালুক মাছ, খাবারটা যদি মানসমতুল্য হয় শুধু, তাহলে মাছের রেজাল্ট আসবে। আর যদি খাবার খারাপ হয় ভাই, 5 লাখ কিলো 5 লাখ টাকার মাছ বিক্রি করা যাবে না। আচ্ছা, আমরা যদি 60 মণ পাই ভাই, 60 মণের দাম কেমন আসতেছে পাইকারি? 60 মণ মাছের দাম আপনার যদি 12-14 টাকা নিয়ে আসা পারি আমি, তাহলে আপনার মাছের দাম আসবে 10,000, 6 লাখ টাকা বিক্রি হবে। 2.5 লাখ টাকায় 6 লাখ টাকা আসবে। 2.5 লাখ থেকে 3 লক্ষ টাকা ব্যয় করে 6 লক্ষ টাকা বিক্রি হবে যদি আল্লাহ দেয়। আমার এই মাছটা এখনো 1 লক্ষ টাকা পুরেনি। আমার 1 লক্ষ টাকা পুরেনি, তাতে আমি হিসাব করে দেখলাম মাছ যদি 35টায় আসে, 50,000 মাছ আছে আল্লাহর রহমতে ভাই, অনেক মাছ। 50,000 মাছ 35টায় মানে অনেক মাছ হয়ে গেছে আমার। আচ্ছা, আপনার কাছে এসে এসে আমরা যেটা বুঝলাম, মানে খাবারটা হচ্ছে বেশি পরিমাণে দেওয়া যাবে না, সবসময় ক্ষুধা রাখতে হবে। থোয়াই লাগবে পেটত ভাই, ক্ষুধা না থাকলে আপনার মাছ টিকবে না। যত বড় খামারি হোক, সে 20 টাকার মালিক হলেও এই ক্যাটফিশত যদি যায়, তার 20 টাকা শেষ হওয়া যেতে সময় লাগবে না। আমাদের এই জিনিসগুলো আসলে সঠিকভাবে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু লাভবান হতে পারবো। হ্যাঁ, তাহলে লাভবান হতে পারবে। আচ্ছা, আমাদের সাথে আছেন আজকে ইয়াকুব ভাই। ইয়াকুব ভাই, আপনার এখানকার একটু ঠিকানাটা বলে দেন না। আমার এটা নিকট দিঘি, পাঁচবিবি থানা, জেলা জয়পুরহাট, 6 নম্বর মোহাম্মদপুর। আর হচ্ছে ইয়াকুব ভাই আসলে অনেকদিন ধরে এই ধরনের মাছ চাষ করতেছে। আর ইয়াকুব ভাইয়ের এটা হচ্ছে 11% পুকুর। তো আজকে একবারে সন্ধ্যা হয়ে গেছে, তার একটা বড় পুকুর আছে, ওইখানে কি ধরনের মাছ এটা একটু আপনাদেরকে দেখাবো। আর একদিন আমরা সময় করে আসবো, ভাইয়ের এই অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো। আমরা যত শিখবো, যত দেখবো, ততই আমরা সামনে অগ্রসর হইতে পারবো। শেখার শেষ নেই ইয়াকুব ভাই, না না, শেখার শেষ নেই, শেখার শেষ নেই। আর আপনারাও যারা আমার হচ্ছে নিয়মিত ভিডিওগুলো দেখেন, শুনে অবাক হবেন, ভাইয়ের সাথে 1 মিনিটের পরিচয়। আসলে একটা দোকানে বসে থেকে চা খাইতে খাইতে ভাইয়ের সাথে পরিচয়। হ্যাঁ, আসলে তো তার মাধ্যমে এই গ্রামে আসলে আসা এবং ভাইয়ের এই প্রজেক্ট গুলো দেখা। তো চলুন ভাই, আপনার আসলে ওই পুকুরে যাই। আচ্ছা চলেন ভাই, ওটা গেলে এখন মজা, সেই মজা পাবেন।